জিওগ্রাফি লার্নিং ডট পার্থয় স্বাগত। আজকে এবিডি টেস্ট পেপার 272 পেজ দিচ্ছি আমি, দেখে নাও। 272 নম্বর পেজটি দেখো। 1.1 কি আছে, বিকল্প থেকে উত্তরটি বেছে নিবে। উচ্চ ভূমিভাগ নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পলল পাখা। 1.2 কোনটি জৈব বর্জ্য? ধানের খড়। কোনটি জৈব বর্জ্য? ধানের খড়। 1.3 ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহ দিক পরিবর্তন করে, সেটা হচ্ছে মৌসুমি স্রোত। মৌসুমি স্রোত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় সেটা হচ্ছে অ্যানিমোমিটার। 1.5 মরু ও উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। 1.6 আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোত। 1.7 ভারত চীন মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। 1.8 ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। 1.9 ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। 1.10 প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় সেটা হচ্ছে পূর্ণিমা, ও প্রতিযোগ অবস্থান হয় পূর্ণিমা তিথিতে। 1.11 ভারতের সিটি অফ স্পাইসিস বা মশলার শহর। মশলার শহর বলা হয় কাকে? মশলার শহর বলা হয় কোঝিকোডকে। কোঝিকোড। ভারতের 1.12 ভারতের একমাত্র করমুক্ত বন্দর হচ্ছে কান্দালা। 1.13 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার 15 মিনিট into 15 মিনিট। ঘয়ের দাগ। তারপরে দেখো বিভাগ খ 2.1.1 এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। একে দাগে আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, এটা হচ্ছে অশুদ্ধ। 2.1.2 উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলন গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া সৃষ্টি হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ। 2.1.3 আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ঠিক এটা শুদ্ধ। ছদ্মরঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদের সবুজ রঙে দেখানো হয়, না অশুদ্ধ, এটা সবুজ না, এটা এটা লাল রঙে দেখানো হয়, লালচে খয়েরি বা লাল। 2.1.5 পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করে, হ্যাঁ শুদ্ধ। পলিমৃত্তিকা ভারতের বেশি স্থান জুড়ে দখল করে আছে। 2.1.6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, হ্যাঁ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। লৌহ ইস্পাত শিল্পের সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, হ্যাঁ শুদ্ধ, লৌহ শিল্প সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। তারপর দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি আছে? 2.1.1 নদী খাতে সৃষ্ট গর্তকে বলা হয়, এটা বলে মন্থকূপ, মন্থকূপ বলে। 2.2.2 ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডল ড্যাশ স্তরে, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার, ওজোন স্তর দেখা যায় আয়নোস্ফিয়ারে। 2.2.3 ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত, হুগলি নদী, বান ডাকার জন্য বিখ্যাত হুগলি নদী। ফ্লাই অ্যাশ প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, ফ্লাই অ্যাশের প্রধান উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের ব্যারেন হলো ড্যাশ আগ্নেয়গিরি, ভারতের ব্যারেন মৃত আগ্নেয়গিরি। ভারত পাকিস্তানের সীমারেখাকে বলা হয় র্যাটক্লিফ লাইন, ভারত পাকিস্তান সীমারেখা র্যাটক্লিফ লাইন নামে পরিচিত। ভারতের সবুজ নগর বলা হয়, সবুজ নগর বলেছে, নগর বলা হয় চেন্নাইকে, সবুজ নগর বলা হয় চেন্নাইকে। তারপর দেখো 2.3.1 পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাটল তাকে বলা হয় বার্কশ্রুন্ড, এটাকে বলা হয় বার্কশ্রুন্ড। 2.3.2 সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ হচ্ছে
1013.25 মিলিবার বা এমবি, 1013.25 এমবি। 2.3.3 কোন বায়ুকে ইন্ডেক্স সাইকেল বলে? কোন বায়ু প্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? এটা হচ্ছে জেট বায়ু প্রবাহে দেখা যায়। 2.3.4 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে। এটা দেরাদুন হবে, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন। কোন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? জুন মাসে, জুন মাসে মাঝামাঝি সপ্তাহে, জুন মাসে লিখবে। 2.3.6 ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্য, এবারে খাদ্যশস্যের মধ্যে মূলত গম আর ধান, তুমি গম লিখলেও হবে বা খাদ্যশস্যও লিখতে পারো। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি কী নামে পরিচিত? কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি তাল নামে পরিচিত, তাল। 2.3.8 চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? চেরি ব্লসম দক্ষিণ ভারতে, এবার এটা কর্ণাটক লিখবে, কর্ণাটক রাজ্যে চেরি ব্লসম। কেরলতে আম্রবৃষ্টি বলছি, কর্ণাটক এটাকে আমরা চেরি ব্লসম, কর্ণাটক লিখবে। বাম দিক ডান দিক মেলানো। মাজুলি হচ্ছে বৃহত্তম নদীদ্বীপ। সড়ক পথ হচ্ছে সোনালী চতুর্ভুজ। ইউট্রিফিকেশন হচ্ছে জলজ প্রাণীর মৃত্যু। মরুদ্যান হচ্ছে মরুবসতিযুক্ত অঞ্চল। এটা হলো 272 পেজ।